দিকে নজর রাখবো, কারণ তালা খোলার দাবিতে অনশন। বীণাপানি দেবীর ঘরে তালা খুলতে অনশন। এবার অনশনে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অনশনে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে, অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, ভবিষ্যতে কি এই মধুপর্ণা রাজনীতিতে নামতে চলেছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত মাসের 7 তারিখে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল, অর্থাৎ মমতা ঠাকুর যে ঘরে থাকতেন বীণাপানি দেবীর ঘরে, সেই বীণাপানি দেবীর ঘরের তালা ভেঙেছিলেন শান্তনু ঠাকুর। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে শান্তনু ঠাকুর সেই তালা ভেঙে অবৈধভাবে ওই ঘরে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে সেই ঘরে দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আজ কিন্তু মধুপর্ণা যে বিষয় নিয়ে আন্দোলনে নেমেছেন বা আমরণ অনশন করছে, মধুপর্ণার দাবি তিনিও ওই বাড়ির নাতনি, অর্থাৎ বড়মা বীণাপানি দেবী যে ঘরে থাকতেন সেই ঘরেই যেহেতু মমতা ঠাকুর থাকতেন, মমতা ঠাকুরের কোনো জিনিসপত্র তারা বের করতে পারছেন না এবং তারা যে 3 বোন, সেই 3 বোন সেই ঘরে প্রবেশ করতে পারছেন না। এই কারণেই মধুপর্ণা আজকে অনশনে বসেছেন এবং মধুপর্ণা কিন্তু এই রাজনীতিতে প্রবেশ করছেন কি করছেন না সে বিষয় কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু মমতা ঠাকুর জানিয়েছেন যে তাদের অধিকার আছে, কারণ তার মেয়ে যেহেতু বীণাপানি দেবীর নাতনি হয়, তাই তিনি তালা খোলার দাবিতে অনশনে বসেছেন। বেশ, ধন্যবাদ অনিরুদ্ধ। গত 1 মাস ধরে আমরা যেমন জানো, আমরা সবাই বাইরে আছি। আমরা 3 বোন, আমরা না ঘরে ঢুকতে পারছি না কিছুই দেখতে পাচ্ছি না। আমার মার জিনিসপত্র সব ওর ভেতরে আছে, আমরা কিছু না, আমার ঠাকুমার নিজের ঠাকুমার দাদু ঠাকুমার বাড়িতেই আমরা ঢুকতে পারছি না। সেই জন্য এটা করা। আমরা চাইছি কি সারা ভারতবর্ষের বিচারটা করুন, আমাদের কেন ঘরে ঢুকতে দিচ্ছে না। যতদূর হোক আমরা কোর্টে যাব, আমরা খুলেই ছাড়বো, আমরা অধিকার ছাড়বো না। যতদিন বিচার হবে না ততদিন এটা চলবে। আজকে কপিল কৃষ্ণ ঠাকুরের মেয়েরা তারা আজকে ঘরে যেতে পারছে না, তারই পিতৃ ভিটে, তার থেকে আজকে বঞ্চিত হওয়ার পরে তার জন্য আজকে তার মেয়েরা আজকে আমরণ অনশনে বসেছে, যাতে সারা পশ্চিমবাংলার মানুষ যারা জানতে পারে তার বিচার। তারা চাইছে যে মেয়ে হয়ে জন্ম নিয়ে আজকে কি আমার এই পরিস্থিতি, যে আমার পিতৃ ভিটিতে আজকে তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নিজের বাবার যে ঘর সেখানে তারা যেতে পারছে না, তার জন্য আজকে আমরণ অনশনে বসেছে তারা। দুর্নীতি ঢাকতে নাটক কটাক্ষ করেছেন শান্তনু ঠাকুর। হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে মমতা বালা ঠাকুরের নাম এসছে, সেটাকে ঢাকবার জন্য এই সমস্ত নাটক, আর কিছু না। কার ঘর ওটা? ওটা মতুয়াদের ঘর, আমাদেরও ঘর নয়, কারুর ঘর নয়। ওটা মতুয়াদের ঘর, মতুয়ারা আলাদা করে রেখেছে, মতুয়ারা ওটাকে হেরিটেজ করবে আগামী দিনে। কার পৈতৃক সম্পত্তি? মতুয়াদের সম্পত্তি, এটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তোলা হয়েছে বনগাঁ সভা থেকে। শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে, খবর আমার আছে।